জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংস্কার প্রস্তাব নিয়ে একটি গোলটেবিল আলোচনায় অংশ নিয়েছেন। এ বিষয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। মিশু, গোলটেবিল আলোচনায় কি কি বিষয় থাকবে? জাতিসংঘ মহাসচিবের আসলে আজকে হচ্ছে শেষ দিন, সেই অর্থে ঢাকায় আগামীকাল সকালে উনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করবেন। তার আগে আজকে তিনি দুপুর 1টায় তার বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তার নেতৃবৃন্দের সঙ্গে তার বৈঠক করার কথা, এবং তার পরপরই তিনি জাতীয় ঐক্যমত যে কমিশন তাদের সঙ্গে বৈঠক করবেন, এবং তারপরে তিনি তরুণ নেতৃত্বদের সঙ্গে কথা বলবেন। ফলে লাগাতার 3টি বৈঠক হওয়ার কথা। দুপুর 1টায় যে বৈঠকটি, সেই বৈঠকটিতে অংশ নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাত ইসলামীর নায়েবা আমির সৈয়দ জামাত ইসলামের যিনি নায়েবা আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তাদেরকে আমরা এই গেট দিয়ে প্রবেশ করতে দেখেছি। আপনি জানেন যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আরও একটি গেট রয়েছে, ফলে সেই গেট দিয়ে অন্য নেতৃবৃন্দীয় অন্যান্য দলের নেতৃবৃন্দীয় প্রবেশ করে থাকতে পারে। এর বাইরে আমরা যাদেরকে প্রবেশ করতে দেখেছি সেটি হচ্ছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল প্রবেশ করেছেন, জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি যিনি সংবিধান সংস্কার কমিশনেরও চেয়ারম্যান ছিলেন প্রফেসর আলী রিয়াজ, তারা এরই মধ্যে প্রবেশ করেছেন। ফলে যেহেতু তিনি ভিভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন, ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন, ফলে একটির পর একটি বৈঠক ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হওয়ার কথা। এবং আমরা যদি বৈঠকের আধেয় বা কন্টেন্ট সম্পর্কে আপনাকে বলতে চাই, তাহলে যেটি বলতে হবে, এখন পর্যন্ত আমরা জাতিসংঘের বিভিন্ন সূত্র, পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি রাজনৈতিক দলগুলো তারা যেমনটি বলছেন, আমরা দেখতে পাচ্ছি মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক, তিনি প্রবেশ করছেন তার দলের আর সম্মত সাধারণ সম্পাদককে নিয়ে, এবং একইভাবে এই বৈঠকগুলো কিন্তু চলবে। এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনি জানেন যে অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিব, তিনি দ্বিতীয়বারের মতো ঢাকা সফর করলেন। 2018 সালে তিনি এসেছিলেন। তার এই সফরের পিছনে রোহিঙ্গা সংকট একটি বড় উপজীব্য হলেও 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের যে রাজনৈতিক বিষয়াদি এবং সেখানে যে ধরনের সংস্কারের কথাবার্তা চলছে সেগুলো নিয়েও কিন্তু তারা কথা বলবেন, এবং সেই সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পরামর্শ জাতিসংঘ জানতে চায়, বুঝতে চায়। কারণ জাতিসংঘ মহাসচিব স্পষ্ট করেছেন যে সংস্কারের যে উদ্যোগ চলছে তার সঙ্গে জাতিসংঘের সমর্থন থাকবে। সেই সঙ্গে আগামী নির্বাচনে কারিগরি সহায়তা কিভাবে জাতিসংঘ দিতে পারে সেই বিষয়টিও কিন্তু আলোচনায় এসছে। ফলে নির্বাচন কবে নাগাদ হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং সেই নির্বাচনে জাতিসংঘের কোনো ভূমিকা থাকবে কিনা, বিশেষ করে নির্বাচনী সরঞ্জাম, কারিগরি বিষয়াদি, প্রযুক্তি, সেসব জায়গায় সেই বিষয়গুলো নিয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে। আমরা যেমনটা ধারণা করছি যে বিশেষ করে রাজনৈতিক দলগুলো যদি একটু ঐক্যমতে আসতে পারে, সেই বিষয়টিও তাগাদা হয়তো বা আসতে পারে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে অনুষ্ঠিতব্য এই বৈঠক থেকে। দেবাশিস, ধন্যবাদ মিশু যুক্ত হবার জন্য।